কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাবো চালের গুঁড়ো দিয়ে, এটা কেনা চালের গুঁড়ো দিয়ে রুটি, তার সাথে খেজুরের গুড়। শীতও প্রায় শেষ, ঘরে খেজুরের গুড়টা আছে, থাকলে তো নষ্ট হয়ে যাবে। তা ভাবলাম রোজ একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না, তার জন্য ভাবি এটা হচ্ছে কেনা চালের গুঁড়ো। এই এক বাটি থেকে একটু কম নিয়েছি। জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো। ব্যাস, এই জলের মধ্যে দিয়ে এই চালটাকে ভালো করে, জলটা বেশি গরমও করব না, উষ্ণ গরম করব। কারণ বেশি গরম করলে কি হবে, ওই যখন চালের গুঁড়োটা দেবো তখন জমাট বেঁধে যাবে। আমাদের তো যেমন ময়দা মাখার জন্য আমরা নুন চিনি দিই, তা আমি এখানে কি করেছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি, অল্প একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি রুটি হবে তো চিনিও দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছুটা সাদা তেলও দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ময়ামের কাজটা এখানেই হয়ে যায়। ব্যাস, সাদা তেলও দিয়ে দিলাম, আর কিচ্ছু দিতে হবে না। এবার জলটাকে দেখতে হবে গরম হয়েছে কিনা। দেখো, নুন চিনি সাদা তেল দিয়ে জিরে দিয়ে এটাকে ভালো করে, যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ এইভাবে লাগিয়ে যেতে হবে। দেখতে হবে চিনিটা পারফেক্ট গললো কিনা। আমরা তো ময়দা মাখার সময় এইভাবেই তো ময়মটা দিই, আমি এটা জলের সঙ্গে মিশিয়ে দিলাম, যেহেতু চালের দিয়ে রুটি হবে। ব্যাস, জলটাও দেখলাম, চিনিটাও গলে গেল। এইবার এটার মধ্যে যেহেতু এক বাটি মাপ করেই আমি জলটা রেখে দিয়েছিলাম, এইভাবে আমাকে যতক্ষণ না মিশবে ততক্ষণও এটাকে একদম এইভাবে সবটাই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এটা নাড়াতে নাড়াতে এটা একদম গ্যাসটা একটু বাড়িয়ে জলটাকে, এটা দেখবে সঙ্গে সঙ্গে একটা ডোয়ের মতন হয়ে যাবে। আর তো একটা ডো তৈরি হয়ে গেল। এটাকে ঠান্ডা করে আবার হাতের সাহায্যে একটু মেখে নিয়ে তারপরে রুটির মতন পাতলা করে ভেজে করতে হবে। আর ওপর একটু জিরেটা দিয়েছি, দেখতে বেশি ভালো লাগে। এর ভিতরে কোনো মশলা দেওয়া হয়নি। দেখো কি সুন্দর ডোটা তৈরি হয়ে গেল। এইবার ঠান্ডা মানে একদম হাতে যেভাবে হয়, এবার আটা ময়দা যেভাবে আমরা মাখি ওটাকে একটু করে নেব। তা দারুণ লাগে। বেশ, কড়াইতেও লাগেনি যেহেতু তেলটা দেওয়া ছিল। যতটা তোমরা পারবে ভেতরে যাতে কোনো জল না থাকে, আর জল থাকলে তো আর ডোটা তৈরি হবে না। ডোটা উঠে আসার জন্য দেখো, পরে আবার আসছি, কারণ এটাকে ঠান্ডা করে নিয়ে আমি আবার তোমাদের সামনে কি করে আমি আটা মানে সে চালের গুঁড়ো দিয়ে রুটি করে খাওয়া করি, সেটা তোমাদের সঙ্গে পরে আবার দেখাবো। নিয়েছি আটা রুটির মতন করে, যেমন ডো তৈরি করে করলাম। প্রথমে এটাকে সাদা অয়েল দিয়ে একটু দিয়ে দিলাম। ভেবেছিলাম বেলে করব, কিন্তু করা যাচ্ছে না। তা আমরা ছোটোবেলায় যেমন পুতুল বানাতাম, হাতের যে মাটি গোলাটা নিয়ে এরকম করে চ্যাপটাতাম, ঠিক সেইভাবেই আমি হাতের চাটুর মধ্যে করে নিচ্ছি। যতটা পারবে হাতের মধ্যে একটু অয়েল দিয়েও ভালো হবে। আর কড়াইতে দেখলে অয়েল দিয়ে দিয়েছি। এইভাবে আমি একটু চেপে চেপে করে নিচ্ছি। এবার একটু হাতের মধ্যে অয়েলটা দিয়ে নিই, তাহলে কি হবে, লাগবে না। এইখান থেকে অয়েল চেপে চেপে করবে, একদম রুটি যতটা পারবে। দেখো অয়েল দিয়েছি, কি সুন্দর উঠে আসছে, হাতের সাহায্যেই ভালো হচ্ছে। দুটোই দিয়ে দিলাম। এইবার আমি কি করছি, এটাকে পান্তার সাহায্যে ভালো করে এপিঠ ওপিঠ ভেজে নিচ্ছি। উল্টানোর জন্য এই যে যাতে ভেঙে না যায় সেই দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, আর ওপর থেকে একটু ফুলকো ফুলকো হয়ে যাবে। দেখো
দেখো কি সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে আটা রুটি দিয়ে খেজুরে গুড় দিয়ে খেতে যে কি ভালো লাগে, একবার না খেলে কিন্তু বোঝা যাবে না। তা সকালে ব্রেকফাস্টের পক্ষে খুবই ভালো। আর রাত্রে তো ভারী খাওয়াটা উচিতও না, তাই জন্য ভাবলাম আজকে সকালবেলা ছুটির দিন আছে, আজকে বাজার টাজারও যাবো না, তার জন্য আজকে ভাবলাম এই খাবারটা বেশ ভালোই হবে। আমরা তো সাধারণত অয়েল ফ্রি খাবারটাই বেশি পছন্দ করি, তার জন্য কী করব ভেবেছি। আর খেজুরের গুড় আছে, তা শর্টকাটে এটা বানিয়ে ফেললাম। ঠিক আছে, কেমন হয়েছে এই খাবারটা, অয়েল ফ্রি ছাড়া খাবারটা বলো। ভালো থেকো।